বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল মাকে বলতেছে যে মা, অনেক দিন হয়েছে দুধমান কচু খাই না, তো চলো একটু আজকে দুধমান কচু রান্না করো এই নারিকেল দিয়ে। তারপর মা আর আমি চলে গেলাম দুধমান কচু আনার জন্য। তারপরে এই যে দেখেন কি সুন্দর কচুগুলা, মানে অনেক ভালো লাগে। আর এই কচুগুলায় গলা চুলকায় না। তারপরে অনেকগুলা কচু কেটে নিলাম। তারপর মাকে বললাম যে মা পাতা নাও, মা তো পাতা নেবে না। তারপরে এখানে কচুগুলা নিয়ে আসার পর মা ভালো করে ধুয়ে নিতে আসে। তারপরে ধোয়ার পরও এটা কাটতে আসে, কাটার পর আবার ধুবে, যদি ময়লা টয়লা থাকে ওই জন্য আগে আবার ধুয়ে নিছে। তারপরে এখানে মা সুন্দরভাবে কচুগুলো পরিষ্কার করে নিতেছে, শোকলা ফালাইতেছে। তারপরে এই যে দেখেন আমাদের কচু কাটা শেষ। তারপরে পেঁয়াজ, মরিচ, হলুদ যা দেওয়ার সবগুলো দিছে, আর নারিকেল দিচ্ছে। আমরা চিংড়ি মাছ দিই নাই, নারিকেল দিয়ে এখন ভালোভাবে এটা কষাবে। তারপরে যত কষাবে তত কিন্তু তরকারি মজা। তারপরে দেখেন কষাতে কষাতে কিন্তু একটু ঘন হয়ে আসছে। তারপর আর অনেকক্ষণ কষাবে, যতক্ষণ তেল উপরে না উঠে আসে ততক্ষণ কষানোর পরে ভালোভাবে তারপরে কচুগুলো দিয়ে দিছে। এখন এই কচুগুলো কোনো পানি দেবে না, শুধু সেদ্ধ করবে। দেখেন কত পানি বের হয়েছে কচু দিয়ে। তারপর কিছুক্ষণ পর কষানোর পরে এই যে দেখেন কি সুন্দর দেখাইতেছিল কচুর, মানে এত ভালো লাগে এই কচুটা খেতে, একটুকু গলা ধরে না। দেখেন তারপর কি সুন্দর হয়েছে কালারটা, খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন। এই কচুতে কোনো গলা ধরবে না, কিছু না, খেতে খুবই মজা। নারিকেল দিয়ে অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে তো মজাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।